চাঁদপুর লঞ্চঘাট সেজেছে নতুন রূপে। এই লঞ্চঘাটের নতুন রূপ দেখে মুগ্ধ চাঁদপুরবাসী। চাঁদপুর লঞ্চ টার্মিনাল বাংলাদেশের একটি নদী বন্দর টার্মিনাল। এই টার্মিনালটি মেঘনা নদীর পূর্ব তীরে অবস্থিত। আজকের এই ভিডিওতে আপনাদের লঞ্চ টার্মিনাল নিয়ে ভিডিও দেখাবো। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তানভীর অফিশিয়াল ব্লগ ভিডিও। চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকা ও বরিশাল রুটে লঞ্চ চলাচল করে সবসময়। এই লঞ্চঘাট অনেক ঝুঁকি থাকার কারণে নতুন করে 2023 সালে লঞ্চঘাটটি অনেক বড় করে তৈরি করা হয়েছে এবং কি এখন একসঙ্গে 5 থেকে 7টা লঞ্চ ঘাটে ভিড়াতে পারে। ভিডিওটি না টেনে চ্যানেলটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। তো আজকে আমি চাঁদপুর থেকে ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা দিব। আমি এখন আমাদের খাজুরিয়া এলাকা থেকে চিনজিত করে চাঁদপুর লঞ্চ ঘাটে চলে আসছি। আর খাজুরিয়া থেকে চাঁদপুর লঞ্চ ঘাট চিনজিতে 120 টাকা ভাড়া এবং কি আপনারা খাজুরিয়া থেকে চাঁদপুর লঞ্চ ঘাট ডাইরেক্ট চিনজিতে চলে যেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন লঞ্চ ঘাটের লঞ্চের সামনে আছি। তো ঘাটের মধ্যে দুটি লঞ্চ রয়েছে, সোনারতরী এবং কি বোগদাদি। আমরা বোগদাদিয়া লঞ্চের মধ্যে উঠে গেছি। অলরেডি এই লঞ্চটি ছেড়ে দিয়েছে। যখন চাঁদপুর ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় একটি লঞ্চ ছেড়ে দেয়, তারপর আরেকটি লঞ্চ আসে চাঁদপুর ঘাটে। এইভাবে একের পর এক লঞ্চ আসতেই থাকে ঘাটের মধ্যে। চাঁদপুর থেকে ঢাকা উদ্দেশ্যে যাওয়া চাঁদপুরে এক একটা লঞ্চ 3 থেকে 4 তলা হয়। যেহেতু আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, এখন আমি দোতলায় গিয়ে সম্পূর্ণ লঞ্চ ঘুরে ঘুরে দেখি। আমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তো বোগদাদিয়া লঞ্চের ভিতরের অংশ খুবই সুন্দর, মনোমুগ্ধকর হওয়ার মতো। দোতলায় 3 তলা কেবিন গুলো খুব ভিআইপি ভাবে তৈরি করা। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।